আসসালামু আলাইকুম প্রিয় লিসনার্স। ঢাকা ও ঢাকার বাহিরে যারা যেখান থেকে আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে স্বাগতম হরর অফ দ্য ফেয়ার। আপনাদের অথবা আপনাদের পরিচিতদের সাথে ঘটে যাওয়া অথবা আপনাদের যে কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবার জন্য আমাদেরকে আপনারা জিমেইল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, এবং সেই ঘটনা আপনাদেরকেই শোনানো হবে। আমাদের জিমেল অ্যাড্রেস horrorofthefare@gmail.com। বাসায় ফিরতে অনেক রাত হয়ে গেল। অফিসে কাজের চাপটা বেশ বেড়ে গেছে, আর এত রাতে বাসায় এসে আবার রান্না করে খাওয়া একদম ইচ্ছে করে না। অরিন বাসাতে অরিন ঢাকাতে ব্যাচেলর থাকে, গ্রামের বাড়ি বরিশাল। বাবা, মা, ছোট বোন আর ছুটকি সবাই বরিশাল থাকে। ছুটকি হলো অরিনদের বাসায় কাজে সহযোগিতা করার জন্য। অরিন জাস্ট ফ্রেশ হয়ে বসার ঘরে বসতেই মনে হলো কে যেন অরিনকে দেখছে ঠিক পেছন থেকে। যেই মনে হওয়া অমনি পেছন ফিরে তাকালো অরিন। কে কে ওখানে? ঠিক একটা অবয়ব যেন ডাইনিং এর চেয়ারে বসে অরিনের দিকে তাকিয়ে আছে। ডাইনিং এর লাইটটা বন্ধ, তাই অবয়বটা বোঝা যাচ্ছে, কিন্তু চেহারাটা বোঝা যাচ্ছে না। কোনো সাড়া না পেয়ে অরিন সাহস করে বসার ঘর থেকে উঠে ডাইনিং এর লাইট জ্বালাতেই চেয়ার তো দূরে থাক, পুরো ঘরেই কেউ নেই। অরিন বলে উঠল, ধুর ছাই, আমি আসলে এসব ভুতুড়ে গল্প পড়তে পড়তে একদিন শেষ হয়ে যাব। অরিন রাতের বেলা খাবার হিসেবে 2টা টোস্ট, একটা কলা খেয়ে শোবার ঘরে ঘুমাতে চলে গেল। পরদিন ঈদের ছুটি শুরু হলো। অরিন সকাল সকাল বাড়ি যাবার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। সন্ধ্যার ঠিক আগ দিকে অরিন বাড়ি পৌঁছে গেল। সাধারণত এত সময় লাগে না, কিন্তু ঈদের ছুটি বলে কথা। মিম দৌড়ে অরিনের কাছে এসে জড়িয়ে ধরে। আপু, তুই অনেক দিন পরে আসলি। ঢাকাতে তোর এত ভালো লাগে? আমরা তোরে অনেক মিস করি রে। আমার জন্য কি আনছিস দেখা দেখা। আহা, আগে তো বাসায় ঢুকতে দিবি নাকি? এই বলেই ঠিক বারান্দা থেকে অরেনের মা বেরিয়ে এলো। এদিকে ছুটকি দৌড়ে এসে অরেনের ব্যাগটা রুমে নিয়ে গেল। বিকেলে অরেনের বাবা যখন কাজ শেষে বাসায় এসে মেয়েকে দেখতে পেল, সবাই বেশ খুশি হলো। ভালো মন্দ জিজ্ঞাসা করে যার যার কাজে চলে গেল। রাতের খাবার শেষে মা আর মিম অরিনের রুমে গেল, অরিন তাদের জন্য ঢাকা থেকে কি এনেছে সেটা দেখবার জন্য। ঠিক অমনি ছুটকিও অরিনের রুমে ঢুকে পড়ল। এক এক করে সবাইকে সবার জিনিস দেওয়ার পর ছুটকি অরিনকে জিজ্ঞাসা করলো, আপা, সবার জন্যই তো কোনো না কোনো কিছু আনলেন, আপনার জন্য বুঝি কিছুই আনেননি এইবার? আরে, কি বলে পাগলি মেয়ে, আমার জন্য কেন আনবো না? আমার জন্য তো সবার আগে কিনছি। আচ্ছা, তুই দেখতে চাস বুঝি? আচ্ছা, তাহলে যদি আপনি কিনেই থাকেন আপনার জন্য, তাহলে আপনার মন খারাপ কিসের জন্য? অরেন বলে উঠছে, আমার মন খারাপ? সেটা আবার তোকে কে বললো? আমার মন খারাপ হবে কেন? কি যে বলিস! কিন্তু তাহলে যে দেখলাম সন্ধ্যার পর বাসার বাহিরে মন খারাপ করে বসে আছেন। আমি যখন ঘর ঝাড়ু দিতেছিলাম, আমি আপনারে কতবার ডাকলাম, কই আপনি তো একবারও তাকাইলেন না। এই বলেই ছুটকি রুম থেকে বের হয়ে গেল। অরেন ছুটকিকে বেশ কয়েকবার ডাকলো জিজ্ঞাসা করার জন্য যে সন্ধ্যার পর থেকে ও কখন বাইরে বের হইল। ও তো সেই দুপুরে খাওয়া দাওয়ার পরে রুমে যে এসে অফিসের ল্যাপটপে মুভি দেখছে, সে এখন পর্যন্ত রুম থেকেই বের হলো না। ছুটকির কথা মাথায় না নিয়ে অরিন নিজের কাজে মনোযোগ দিল। পরদিন ঈদ, সবাই সবার মতো মজা করে দিনটা কাটালো। কিন্তু সমস্যা গিয়ে বাঁধলো ঈদের ঠিক পরের দিন। অরিনদের খালার বাসা বেড়াতে গিয়েছিল, আর সেখানে গিয়েই বিকালবেলা অরিনের সব কাজিনরা মিলে পুকুর পাড়ে বেল গাছের নিচে বসে কথা বলছিল। ঠিক তখনই অরেন লক্ষ্য করলো পুকুরের ঠিক বিপরীত পাশে মাচায় বসা একজন অরেনের দিকে ফ্যাল করে তাকিয়ে। অরেনের বেশ অস্বস্তি লাগতে লাগলো।
কিন্তু কিছু একটা মনে করার চেষ্টা করেও অরিন মনে করতে পারছে না। কোথায় যেন দেখেছি দেখেছি লাগে। হঠাৎই মিম বলে উঠল, অনেক হয়েছে, চলো সবাই বাসায় যাই। যেই না বলা তেমনি সবাই উঠতে শুরু করল। তখনই অরিনের মনে পড়ে গেল, এই তো সেই অবয়ব যেটা অরিন ঢাকাতে বাসায় দেখেছিল খাবার ঘরে। যেই না অরিন পিছে ফিরে তাকালো লোকটার চেহারা দেখবার জন্য, অমনি সেখানে কোনো লোককে দেখতে পেল। কিরে আপু, আয়, সন্ধ্যা হয়ে এলো যে, মা রাগ হবে। আর তোর না বললি কাজ আছে, কাল ঢাকা চলে যাবি। আজকে খালার বাসা থেকে যদি না যেতে পারি তাহলে আগামীকাল কিভাবে ঢাকা যাবি শুনি? অরিন বলল, হুম, হ্যাঁ হ্যাঁ, আসছি, চল তোরা। অরিন রাতে খালার বাসা থেকে নিজের বাসায় এসে বেলকনিতে বসে বসে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাখ্যা খুঁজতে চেষ্টা করছে। অরিন টের পাচ্ছে যে আজ যা হয়ে গেল এটা নিজের ভুল দেখা নয়। এদিকে অরিন এটাও খুব টের পাচ্ছে যে যাকে সে পুকুর পাড়ে এবং ঢাকাতে খাবার ঘরে দেখেছে তিনি আর যাই হোক অরিনের কাছে আসছে না, দূর থেকে দেখা দিচ্ছে। এটা ওটা চিন্তা করতেই হঠাৎ করেই ছুটকি বলছে, আপা, এত রাতে আপনি রুমের বাইরে, একটু চা বানিয়ে দিব? না রে ছুটকি, তুই ঘুমিয়ে যা। তাহলে আপা চলেন তো, রুমে গিয়ে ঘুমিয়ে যান। বিকেলে পুকুর পাড়ে আর ঢাকায় বাসার উনি আর যাই হোক আপনার তো কোনো ক্ষতি করতে চায় না। অরেন বলছে, হ্যাঁ তুই ঠিকই বলছিস, কারণ যদি ক্ষতি করতে চাইতো তাহলে তো এতক্ষণে করেই ফেলতো। আর এসব চিন্তা করে সময় নষ্ট করে যেতে আমি গিয়ে ঘুমিয়ে পড়ি। পরদিন যখন অরেন ঢাকা ফিরছিল বাড়িতে পরদিন সকালবেলা অরেন যখন ঢাকা ফিরছিল গাড়িতে করে, বাড়িতে থাকা মা, বাবা, মিম সবার কথাই খুব মনে পড়ছিল। সাথে এটাও মনে পড়ে গেল যে অরেনের মা তো অরেনকে কিছু নাস্তা খাবার জন্য দিয়েছিল। ব্যাগ থেকে খাবারগুলো যখন বের করতে লাগলো তখন রাতের কোনো একটা কথা মনে পড়ে গভীর চিন্তায় পড়ে গেল অরেন। নিজেকে নিজেই বিশ্বাস করতে পারছে না। অরিন বারবার চিন্তা করছে খালার বাসায় পুকুর পাড়ে যে ঘটনা ঘটেছে, ছুটকি তো সেটা জানতো না, কারণ ছুটকি তো সেখানে ছিল না। কিন্তু ও গতকালকে রাতে কিভাবে সেটা বলে উঠলো? ডিয়ার লিসেনার্স, আজ এই পর্যন্তই। অরিনের বাকি অংশটুকু নিয়ে সামনের শুক্রবার হাজির হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।